বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার সিলেটের পৃথক কর্মসূচিতে তারা বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারও সম্পন্ন করতে হবে। অন্যদিকে গোপালগঞ্জে নিহত 7 শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ করে এনসিপি নেতারা। মৌলভীবাজারে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার দুপুরে সিলেটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। পরে তারা সিলেটের বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে অংশ নেন। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দলে থাকলে সরকারের সমালোচনা করাই একজন রাজনৈতিক নেতার দায়িত্ব। তবে কোনো বক্তব্যে আইনের লঙ্ঘন হলে তা আইনের মাধ্যমেই বিচার হতে হবে। কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দায়িত্ব তা নয়। গণতন্ত্রের মানে হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করব, যে আমার সাথে দ্বিমত করে তারও মত প্রকাশের অধিকার থাকে। কিন্তু আমার বিপক্ষে কার্টুন আঁকা হয়েছে দেখে কিন্তু আমরা কেউ তাকে আক্রমণ করতে যাইনি শারীরিকভাবে। আমরা সেই কার্টুনিস্টের বিরুদ্ধে কোনো মামলা দেইনি, আমরা সেই কার্টুনিস্টকে কোনো গ্রেফতার করিনি। কিন্তু বিগত সরকার কিন্তু করেছিল, বিগত হাসিনার সরকার, এবং আমরা এই বর্তমান সরকারের মধ্যে এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। প্লিজ, এই 1400 যারা আমাদের ভাইরা চলে গিয়েছে তাদের বিচারটা বাংলাদেশে কমপ্লিট করা আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত বিষয় হলো, বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশে কারো ভবিষ্যৎ নাই। কেন নাই এটা আপনারা একটু ডিপলি পড়াশোনা করবেন, কেন সংস্কারটা প্রয়োজন, কেন বিচারটা হওয়া জরুরি। বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে, তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো।